আসাদুল আব্দুলু আজকে যে আন্দোলন শুরু করলো, এই আন্দোলন ছড়িয়ে পড়বে বাংলাদেশে। বাংলাদেশের সমস্ত মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে এই মাদককে না বলবে, যৌতুকের বিবাহকে না বলবে, জুয়াকে না বলবে এবং সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সে বিশ্বাস করি। আপনারা যেমন জাগো বাহে তিস্তা বাঁচাও সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে মূল্যেই হোক, যে কোনো মূল্যেই হোক। বন্ধুগণ, ইনশাআল্লাহ সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ, তিস্তা অববাহিকার মানুষ, তারা তাদের নতুন জীবন ফিরে পাবে। আর মাদককে যদি আমরা দূর করতে পারি, সামাজিক যে অন্ধকারগুলো আছে সেগুলো যদি দূর করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের তরুণ নেতা, আমাদের স্বপ্নের নেতা, যিনি স্বপ্ন দেখেন এবং বাস্তবায়িত করার চেষ্টা করেন, সেই নেতা তারেক রহমান যে বাংলাদেশ দেখতে চান, সেই বাংলাদেশ তিনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমরা তারেক রহমানের নেতৃত্বে আজকে একটা আমূল বিপ্লবের সূচনা হয়েছে। তার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, মুয়াজ্জিম, ইমাম এবং আপনার পুরোহিতদেরকে ভাতা প্রদান এবং আরো অনেক কর্মসূচি শুরু হয়েছে। নারীদের ক্ষমতায়ন করা, সবকিছুর মধ্যে দিয়ে আমরা একটা নতুন আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি, যে নেত্রী আমাদেরকে গণতন্ত্রের আপসী নেতৃত্ব দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু আজকে আমরা নতুন একজন নেতাকে পেয়েছি, যে নেতা আজকে আবার আমাদেরকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন শুধু দেখাচ্ছেন না, তিনি তার পরিকল্পনা দিচ্ছেন। সেই পরিকল্পনার মধ্য দিয়েই আমরা এই বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলব। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি এই লালমনিরহাটের যে আন্দোলন শুরু হলো, আমি আপনাদের এটুকু বলতে পারি যে এর আলো ছড়িয়ে পড়বে সবখানে এবং এর মধ্য দিয়েই আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ।